সোনু একা নিজের বাড়ির রাস্তার দিকে ছুটল। বাড়ি যেতে প্রায় 15-20 মিনিট লাগবে, কারণ রাস্তায় কুয়াশায় ভরা, তাই সময়টা একটু বেশি লাগবে। আজকের গল্প সোনুর জীবনে এক অবাস্তব ঘটনা। পড়াশোনা শেষ করে সে বাড়িতে বসেছিল, কিন্তু এভাবে তো জীবন কাটানো সম্ভব না। তাই সে ভাবনা চিন্তা করে একটি কাজের খোঁজে বেরিয়েছিল। খোঁজ করতে করতে সে জানতে পায় একটি অফিসে একটি কাজ আছে, সেখানে কয়েকজন ছেলে নেবে। বায়োডাটা তৈরি করে সে কাজের খোঁজে সেখানে যায়। সেখানে গিয়ে সে ইন্টারভিউ দিয়ে আসে। ইন্টারভিউর পরপরই তার জয়নিংও হয়ে যায়। কাজটা যদিও খুব কঠিন ছিল না, তবে সেখানে বেতনও খুব কম ছিল, তবে গাড়ি খরচা আর বের হয়েই যেত। সে ভাবনা চিন্তা করে দেখল, বাড়িতে বসে থাকার চেয়ে আপাতত কিছু করাই ভালো। তাই সে কাজটি শুরু করলো। কাজটিতে সবই ভালো ছিল, শুধু একটাই সমস্যা ছিল, সকালে সময় মতো না পৌঁছালেও হবে, কিন্তু ফিরতে রাত 10টা, 11টা, কোনোদিন 12টা, কোনোদিন 2টো, 3টেও বেজে যেত। তবে তাই বলে যে সকালে খুব একটা দেরিতে যাবে তা কিন্তু হতো না। খুব বেশি হলে 11টা বা 12টার মধ্যে অফিসে ঢুকে যেতে হতো। দিনের বেলা হালকা পাতলা কাজের চাপ থাকলেও সন্ধ্যার পরে কাজের চাপ বেড়েই যেত। কাজ তো ঠিকই চলতো, সারাদিনের সময়টাও কেটে যেত, আর কিছু টাকা পয়সাও চলে আসতো। কিন্তু বাড়ির লোকের একটাই চিন্তা থাকতো, এত রাতে বাড়ি ফেরা, রাস্তায় কোনো দুর্ঘটনা না হয়ে যায়। তাই বাড়ি থেকে সোনুকে তার বাবা মা মাঝে মধ্যেই ফোন করতে থাকতো। সকালের খাওয়া দাওয়া করে সারাদিন যা হতো টুকিটাকি অল্প একটু খেত, দিয়ে যেরকম হতো কাজ করে টোরে রাতে ঠিক ওরকমই দেরিতেই বাড়ি ফিরতে হতো। অফিসে যদিও নতুন নতুন কাজ ভালো ছিল, কিন্তু পরিচয় কারোর সাথে সেরকম ছিল না, তাই খুব একটা ভালো লাগতো না। ধীরে ধীরে সবার সাথে পরিচয় হলো, সবার সাথে পরিচয় হয়ে কথাবার্তা হতো, ধীরে ধীরে ভালো লাগা শুরুই হলো। কাজের ছলে একটু একটু গল্প আড্ডাও জমে উঠত। তবে সোনু ওই একটাই কাজের পিছনে মাথা লাগিয়ে বসেছিল না। সে জানতো এই কাজ দিয়ে জীবন কাটানো মুশকিল, তাই সে এদিক ওদিক খোঁজ খবরও রাখত। যদি ভালো একটা কিছু পাওয়া যায় তবে এই কাজ ছেড়ে ওই দিকে চলে যাব, কিন্তু যতদিন পাচ্ছি না আপাতত এই কাজটা হাতছাড়া করা যাবে না। ধীরে ধীরে পরিচয় হতে হতে জানতে পারে ওর আশেপাশে পাড়ারও কয়েকজন আছে। দিনের বেলা যে যার মতো গেলেও রাতের বেলা সবাই একসাথেই বেরোতো। এভাবে কাজ চলতে চলতে শীতকাল চলে এলো। শীতকালে রাতের বেলা গাড়ি চালাতে একটু অসুবিধাই হতো। গাড়ির লাইটের আলো দূরে দেখা যেত না ঠিক মতো। কোনো মতো ধীরে ধীরে গাড়ি চালিয়ে বাড়ি ফিরতে হতো। একদিন সে কাজে যায়, সারাদিনের কাজ করে আর রাতে কাজের চাপ বেশি থাকায় কাজ শেষ করতে করতে প্রায় 1টা বাজে। তখন সবাই মিলে বসে ভাবনা চিন্তা করে দেখলো যে এখানে থাকা যায় নাকি বাড়ি যাওয়া যায়। কেউ কেউ বলল এখানেই থেকে যাই, ভোরবেলা বাড়ি চলে যাব। এর মধ্যে 3জন বলল না, এখনই বেরিয়ে যাই, রাতে একটু ঘুমাতে পারবো। সোনু আর 2 বন্ধু তারা ওই রাতেই বেরিয়ে পড়ল। একসাথে রাস্তায় আস্তে আস্তে মাঝে মধ্যে একটু একটু গল্প করতে করতে তারা বেরিয়ে পড়ল। কিছু দূর যাওয়ার পর সোনু ছাড়া বাকি 2 বন্ধু অন্য রাস্তায় ওদের বাড়ি, তাই তারা বাড়ির রাস্তা পরিবর্তন করলো। তাদের সাথে সোনুর একটাই কথা হলো, ঠিক আছে, কাল অফিসে দেখা হবে। এরপর ওই 2 বন্ধু তাদের বাড়ির রাস্তার দিকে এগিয়ে পড়ল। সোনু একা নিজের বাড়ির রাস্তার দিকে ছুটল। বাড়ি যেতে প্রায় 15-20 মিনিট লাগবে, কারণ রাস্তায় কুয়াশায় ভরা,
তাই সময়টা একটু বেশি লাগবে, কারণ বাড়িটা খুব একটা বেশি দূরে ছিল না, এই প্রায় 3-4 কিলোমিটার হবে। রাস্তায় ঘোর কুয়াশা বলে সে গাড়ি ধীরে ধীরেই চালাচ্ছিল। কিছু দূর যাওয়ার পর সে দেখে মাঝ রাস্তায় একজন শুয়ে আছে। আশেপাশে কেউ নেই, না কোনো সাইকেল, না কোনো গাড়ি, শুধু একজন রাস্তায় শুয়ে আছে। সে দেখে সোনু দ্রুত গাড়ি ছাড়লো। কুয়াশায় রাস্তায় ঠিক মতো কিছু দেখা যাচ্ছিল না, তবু সে প্রাণের ভয়ে গাড়ি দ্রুত গতিবেগে ছাড়ল। এভাবে যেতে যেতে প্রায় 2 কিলোমিটার রাস্তার পর একটি ছোট্ট মার্কেট আছে। সেখানে পৌঁছানোর পর সে দেখতে পেল 2-3 জন পুলিশ দাঁড়িয়ে আছে। সেখানে সোনু গাড়ি দাঁড় করালো। দাঁড় করেই সে তাদেরকে পুরো ঘটনাটাই শোনালো। তারপর সে বাড়ির দিকে রওনা দিল। ঠিক বাড়ি পৌঁছে গেল, কিন্তু রাতের বেলা খাওয়া দাওয়া শেষ করে তার মাথায় একটাই কথা ভাসছিল, ওটা কে ছিল, কেনই বা সে শুয়েছিল? তার কি কোনো ভুল উদ্দেশ্য ছিল, নাকি অন্য কোনো কারণ ছিল? এইটুক ভাবতে ভাবতেই সে ঘুমিয়ে পড়ল। 2-1 দিন পর সে খোঁজ নিয়ে দেখল, কিন্তু কিছুই জানতে পারল না। আসল ঘটনাটা কি ছিল সেটা কোনোদিনও জানা হলো না আর।